দর্শক, বর্তমানে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন তার নাম সৈয়দ আবেদ আলী। হয়তো নামটা শুনে আপনার মনে পড়তে পারে কুরুলুস ওসমান সিজনের শেখ এদেব আলীর কথা। নামে কিছুটা মিল থাকলেও সৈয়দ আবেদ আলীর কাজটা যেন ঠিক শেখ এদেব আলীর উল্টোটা, যেন লালসালু উপন্যাসের মজিদ চাচা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক ছিলেন তিনি এবং মাত্র 22,000 টাকা বেতনে চাকরি করতেন। সেই 22,000 টাকা বেতনে চাকরি করে তার ছেলেকে তিনি পড়িয়েছেন কলকাতার একটি উন্নত মানের স্কুলে। তার ঢাকায় 7 তলা এবং 11 তলা দুটি বাড়ি আছে এবং মাদারীপুরে 71% জমির উপরে বাড়ি নির্মাণ করছেন। এত কিছু বলার কারণ হচ্ছে বর্তমানে এই সৈয়দ আবেদ আলীর পোস্ট বা তার ছবি আমাদের ফেসবুক বা নেটিজেনদের মাঝে নেটিজেনদের প্রোফাইলে শেয়ার হচ্ছে। কারণ 33তম বিসিএস পরীক্ষা থেকে শুরু করে 46তম বিসিএস পরীক্ষার মধ্যে যতগুলো প্রশ্ন ফাঁস হয়েছে তার সাথে সরাসরি যুক্ত এই সৈয়দ আবেদ আলী, যেন লালসালু উপন্যাসের মজিদ চাচা। লালসালু উপন্যাসের মজিদ চাচার কথা বলছি কারণ দেখতে বেশভূষা মনে হয় যেন সদ্য জান্নাত থেকে পালিয়ে আসছে, কিন্তু তার কর্মকাণ্ড ঠিক মজিদ চাচার মতো। আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ আবেদ আলীর তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, গতকাল ঢাকা থেকে মাদারীপুরে ফেরার পথে হাইওয়েতে মসজিদ না পেয়ে মাগরিবের সালাত আদায় করছিলাম। সে সময় ছবিটা আমার অজান্তেই আমার বড় ছেলে তুলে দিয়েছে। সে তার গাড়িতে বসে মাগরিবের সালাত আদায় করতেছে, কি বলে এটা, হ্যান্ডেলের সাথে মাথা ঢুকিয়ে, আর তার বড় ছেলে তার ছবিগুলো তুলে দিচ্ছে। এবং আমরা যদি আরেকটু খেয়াল করি যে তার বড় ছেলের নাম সৈয়দ সোহানুর রহমান সিয়াম। সে নিজে একটা পোস্ট করছে যে তার বাবা কুয়াকাটায় কোন একটা কাজে গিয়েছিলেন, সেই কুয়াকাটায় বিচে ঘোরার সময় কোথাও মসজিদ না পেয়ে সেখানে তিনি একটা ভ্যানের উপরে নামাজ আদায় করতেছে এবং কোন একটা ছোট ভাই তার বাবার ছবি তুলে তার ইনবক্সে পাঠাইছে। সে তার ফেসবুক পেজ থেকে পোস্ট করছে এবং সৈয়দ আবেদ আলী নিজেই তার মাগরিবের নামাজ পড়ার দৃশ্য কিন্তু পোস্ট করছে। এবং আমরা যদি আরেকটু দেখি যে সৈয়দ আবেদ আলী পোস্ট করছে, সময় উপভোগ করেন, পৃথিবী 2 দিনের, কাল বাদে পরশুর সূর্য আপনার নাও হতে পারে। সৈয়দ আবেদ আলী, মিস্টার সৈয়দ আবেদ আলী, আজকের সূর্য কিন্তু আপনার না। আপনি যে পোস্ট করছেন যে সময় উপভোগ করেন, পৃথিবী 2 দিনের, আচ্ছা সময় উপভোগ করেন এর মানে কি? আপনি যখন যেটা পাচ্ছেন সামনে সেটা কাঁচাই নিচ্ছেন, সেটা পকেটে পড়ছেন, এই তো সময় উপভোগ করেন, আপনি ঠিক কাজ করছেন। এবং পৃথিবী 2 দিনের, অবশ্যই পৃথিবী 2 দিনের, আপনি একদিনে সবকিছু কাঁচাইয়ে পকেটে ঢুকাইছেন, আর কাল বাদে পরশুর সূর্য আপনার না হইতে পারে। আজকে আপনার সূর্যটা আপনার না। এটা আসলে একটা যথার্থ পোস্ট করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সৈয়দ আবেদ আলীর চেহারা মুবারক, মাশাআল্লাহ, জান্নাত থেকে সদ্য পালিয়ে আসছে একজন জান্নাতি মানুষ, কিন্তু তার কর্মকাণ্ড যেন লালসালু উপন্যাসের মজিদ চাচার মতো। আপনারা জানেন যে 33তম বিসিএস থেকে শুরু করে 46তম বিসিএস এর যেসব বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা বিক্রি হয়েছে তার সাথে সরাসরি যুক্ত এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। তার সাথে আরো 5 জন যুক্ত আছে, আপনারা স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন। এবং শুধু 33 থেকে 46তম বিসিএস এর প্রশ্নপত্রই না, মোট এই 12 থেকে 13 বছরের মধ্যে অন্তত 30টা চাকরির নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করছে এই সৈয়দ আবেদ আলী। কি মাশাআল্লাহ, চেহারা মোবারক। এবং তার ছেলে সে একজন নেতা এবং করোনাকালীন সময়ে সে ভারতের দার্জিলিং এ থাকা অবস্থায় সে ওইখান থেকে বাংলাদেশের জন্য অনেক সহায়তা প্রদান করছে। আসলে আমার বাবার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আমিও মানবতার ফেরিওয়ালা হতে পারি, সেটা আমার জন্য কোনো বিষয় না। সৈয়দ আবেদ আলীর নামে একটা নিউজ হয়েছে, ছিলেন ড্রাইভার, গেছেন কোটিপতি বনে, এমন স্ট্যাটাস দেয়া সাংবাদিককে হুমকি দিলেন নেতা। মানে সৈয়দ আবেদ আলীর ছেলে সিয়াম, সে তার বাবাকে নিয়ে এমন একটা নিউজ করছে কেন সাংবাদিকরা, এই জন্য সে সাংবাদিকদের হুমকি দিছে। সেই সৈয়দ আবেদ আলী বাংলাদেশ অর্থাৎ বিসিএস এর যে প্রশ্ন ফাঁস হয়েছে সেই প্রশ্ন ফাঁসের সাথে সরাসরি যুক্ত। এরকমের অহরহ, এরকমের অসংখ্য সৈয়দ আবেদ আলী কিন্তু আমাদের দেশে ঘুরপাক খাচ্ছে, এখনো ধরা ছোঁয়ার বাইরে। গত কয়েকদিন আগে ছাগল কাণ্ডে জাস্ট একটা ছাগল কিন্তু পুরো একটা বংশ কিন্তু ডুবাই দিছে। আর এখন বর্তমানে সেই সৈয়দ আবেদ আলী, সাবেক একজন গাড়ি চালক, মাত্র 22,000 টাকা বেতনে চাকরি করতো। সেই সৈয়দ আবেদ আলী শত শত হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে ভাই? তার এখন 71% জমির উপরে নিজের বাড়ি, ঢাকায় 7 তলা একটা বাড়ি, 11 তলা একটা বাড়ি। আর ছেলে বিশাল বড় নেতা, সে কোন নেতা সেটা বলবো না, ছেলে বিশাল বড় নেতা এবং মানবতার ফেরিওয়ালা, একে অপরের সমর্থনে পোস্ট করে। আমাদের এরকমের লোকচক্ষুর আড়ালে কত সৈয়দ আবেদ আলী যে বাংলাদেশে আছে সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আশা করি।